চা রেডি। সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। বানানি ইনসাইড আউটের চ্যানেল থেকে আজকে একটা ডেলি ব্লগের ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সামনে এসে গেছি। তো আজকে রুটিনটা হলো যে দিদিরা আসছে, সকাল সকাল উঠে পড়েছি। শীতকাল তো একটু সকালে উঠতেও কষ্ট হয়, তবুও উঠে পড়েছি আজকে। কেন যে একটুখানি তাড়াতাড়ি করে রান্না বান্না সমস্ত কমপ্লিট করে তারপর ওরা আসার পরে ওদের সাথে একটু বসে গল্প করবো, সেই জন্য। তো দেখতে পাচ্ছ আমি বাঁধাকপিটা রাত্রেবেলায় অবশ্য কেটে রেখেছিলাম। তো বাঁধাকপি করব, বাঁধাকপির সমস্ত জিনিস রেডি হয়ে গেছে, আলু দিয়ে বেগুন ভাজা। আর এটা আমি বসিয়েছি হলো মূলো দিয়ে মটর ডাল। তো মটর ডাল খাওয়া হবে, আর মূলোর সিজন, আর মূলোটা আমার কর্তা মাসে খেতে ভীষণ ভালোবাসে। এরপরে পৌষ মাসে কালী পুজোতে পৌষ মাসে মূলো দিয়ে আমরা পুজো দিই, পুজো দেওয়ার পর আর মূলো খেতে পারবো না, তাই জন্য তাদের একটু মূলোটা খেয়ে নাও। আর একটা জিনিস যেটা আমি করেছি সেটা হলো একটু গুড় দিয়ে পায়েস, যেটা আমার কর্তা মাসে কালকে রাত্রেবেলায় টেস্ট করে ফেলেছে। দেখতে পাচ্ছ গুড়ের পায়েস করেছি, দিদিরা আসবে একটু দেবো, এই জন্য একটুখানি অনেকদিন পর আসছে ওরা, একটুখানি সয়ারিস তাড়াতাড়ি করে ফেলছি যে আসার পর কাজকর্ম কিচ্ছু রাখবো না, একদম বসে আরামসে বসে গল্প করবো। আর ঘরের কাজ এখনো কিন্তু কিছু হয়নি, করবো আস্তে আস্তে। আগে রান্নাঘরের কাজগুলো সেরে ফেললাম, এবারে একটুখানি চা খেয়ে একটু বসবো, খেয়ে তারপর শুরু করবো সমস্ত ঘরের কাজ। তো চলো সাথে থাকো, আজকের আমার ব্লগটা দেখো, খুব ভালো লাগবে, আসো। তো শুরু হয়ে গেছে আমার রান্নাঘরের কাজ। আগেই বলেছি কি কি করব, তাই জন্য সমস্ত এবার কাটা শুরু করে দিলাম। তো এই লম্বা লম্বা বেগুনগুলো অনেক দিন পর পেলাম বাজারে, তো আর লোভ না সামনে নিয়ে চলে আসলাম। অল্প মানে সস্তার মধ্যে দিচ্ছিল, তো দেখলাম লম্বা বেগুনগুলো কিন্তু একটু ভিতরে বিচি কম, মানে ভাজা খেতে কিন্তু সত্যি কথা বলতে খুব ভালো লাগে। অন্যান্য বেগুন বোঝা যায় না কোনটা মানে বিচি কম বা বেশি, কারণ দেখবে বিচি ঘের ঘের করলে সেই ভাজা মানে খেতে ভালো লাগে না কিন্তু সেই বেগুন। এমনি তরকারি দিলে ঠিক আছে, বাট এই লম্বা বেগুনগুলো কিন্তু সত্যি কথা খুব সুস্বাদু ছিল, আর তেলটাও খুব কম টানছিল, আর খুব ভালোও ছিল খেতে। সেই জন্য লম্বা বেগুনগুলো আর একটাই বেঁচে ছিল, ওদের কেটে ফেললাম। তো এবারে বেগুন ভাজা আর আলু দিয়ে মটরশুঁটি দিয়ে একদম নিরামিষ একটা বাঁধাকপির তরকারি করব। কারণ আমি বাঁধাকপির তরকারিতে সত্যি কথা বলতে একদম পেঁয়াজ রসুন অন্যান্য কোনো কিছু আমি দিই না, একদম নিরামিষ করি। লাস্টে একটুখানি ঘি দিয়ে বেশ ভালো লাগে কিন্তু খেতে, মানে গরম ভাত দিয়েও ভালো লাগে, আর ধরো তুমি যদি রুটি দিয়ে খাও রুটি দিয়েও কিন্তু খুব ভালো লাগে কিন্তু খেতে। সেজন্য আমি নিরামিষ ওটা ভেবেই করলাম, যে রাত্রেবেলায় দিদিরা রুটি খেতে ভালোবাসে, তাই ভাবলাম যে একটুখানি করব, এটাও থাকবে। আর জিজ্ঞেস করব ওরা রুটি খেলে রুটি দিয়ে বাঁধাকপি দিয়ে একটু দেবো, আর নাহলে আবার অন্য কিছু রান্না করার ব্যবস্থা করব আমি, সেটা ভেবেই রেখেছি। দেখি ওরা আসার পর তো জিজ্ঞাসা করেই সমস্ত কিছু করব। এটা আমি শুধু লাঞ্চের রেডি করছি, কারণ ওদের আমি বলেছিলাম যে দেখ দিদি তোরা একটু তাড়াতাড়ি চলে আসিস, এসে এখানেই টিফিনটা করবি, আমরাও তোদের জন্য ওয়েট করব। তো যাই হোক, ওরা বলেছে ঠিক আছে, যতটা তাড়াতাড়ি পারি ততটা তাড়াতাড়ি আসবো। তো সেজন্য আমি আগে প্রথমে কি করছি, রান্নাগুলো কমপ্লিট করে ফেলছি, কারণ সব কাজ পড়ে থাকলে কি হয়, ওরা আসার পর অনেক দিন পর আসছে, তো একটু বসে গল্প করার, বুঝতেই পারছো বোনেরা একসাথে হলে যেসব গল্প শুরু হয়। তো সেজন্য ভাবছি তাড়াতাড়ি করে আগে রান্নাটা করে ফেলি, লাঞ্চটা কমপ্লিট করি, তারপরে আসার পর আমি টিফিনটা তৈরি করব। কারণ এখন যদি টিফিনটা করে ফেলি তো ঠান্ডা হয়ে যাবে, আর শীতকালের টাইম তো একটু ঠান্ডা খেতেও কিন্তু দেখবে ভালো লাগে না। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার নিরামিষ বাঁধাকপির তরকারিটা বেশ ভালোই করলাম, আর গন্ধটাও কিন্তু বেশ সুন্দর আসছিল। মনে মনে ভাবছি যে মনে হয় কপির তরকারিটা বেশ ভালোই হয়েছে। আর দেখবে রান্না বান্না করার পর খাওয়ার পর যদি একটু সুনাম করে বেশ ভালো হয়, তাহলে কিন্তু দেখবে খুব ভালো লাগে, মানে শুনতে কিন্তু খুব ভালো লাগে, আর শোনার জন্যই কিন্তু আমরা এটা ওয়েট করি। যাই হোক, আমার সমস্ত রান্নাবান্না হয়ে গেছে, আর দিদিরাও চলে এসেছে, তাই বললাম তোরা ফ্রেশ হয়ে নিয়ে বস, আমি টিফিনটা তাড়াতাড়ি করে ফেলি। তো আমাদের জানো তো কলকাতা মানে মধ্যমগ্রামের এই সাইডটা কিন্তু ভালো, মানে ঠান্ডা কম, ভালোই গরম মানে লাগে। ধরো তুমি যদি সকালবেলা কাজকর্ম করতে থাকো বেশ ঠান্ডাই, মানে ঠান্ডা চলে যায়, বেশ গরম গরমই ভাব থাকে, অতটা ঠান্ডা নেই। তাই দিদিরা বলছিল কল্যাণীতে কিন্তু ভালো ঠান্ডা, এখানে বেশ মানে একদম ঠান্ডা বোঝা যাচ্ছে না।
এই গল্প করতে করতে ওদের জন্য আমি একটু চাউমিন করে ফেলছি। আর আমার বদ্দি একটু চাউমিনটা খেতে ভালোবাসে, আর বিশেষ করে আমার হাতের। জানি না কেন ও সব সময় ওখানে গেলেও বলবে একটু চাউমিন কর, এখানে আসলেও একটু চাউমিন। আর দেখো আমার বদ্দির ভীষণ ঠান্ডা লাগছে, ওর একটু শীত কাতরে, মানে ওর একটু ঠান্ডাটা বেশি, মানে গরমকালেও যে খুব গরম হয় তাও না। তাই জন্য ও একটুখানি চাদর টাদর গায়ে দিয়ে একটু চুপ করে বসে গেলাম, দাঁড়া দিচ্ছি, একটু ওয়েট কর, আমি যতটা তাড়াতাড়ি পারি মানে টিফিনটা তৈরি করে ফেলছি। তো আমি চাউমিনটা বানিয়ে ফেলছি তাড়াতাড়ি করে, কেউই খাইনি, কারণ আমি শাশুড়ি মাকেও বলেছিলাম। তো শাশুড়ি মা বললো যে না না না, আসুক দিদিরা তারপরে একেবারেই খাবো, উনিও ওয়েট করছে। তাই জন্য আমার রান্নাগুলো কিন্তু অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার চাউমিনটা করে ওদের দিয়ে দেবো। আর তার আগে আমি ওদের চা করে খাইয়ে দিয়েছি। তো এবারে আমি এটা করছি চাউমিনটা। আর চায়ের অতটা হ্যাঙ্গাম নেই, কারণ সবারই সুগার, তো সুগারলেস চা করতে আর লাল চা করতে বেশি টাইমও লাগে না। যাই হোক, এই দেখো হয়ে গেল আমার চাউমিন। তা চাউমিনে আমি বেশি কিছু ভেজিটেবল দিইনি, আমি একটুখানি আলু দিয়ে আর ক্যারেট দিয়ে আর একটু শিমলা মির্চি দিয়ে করলাম। আর আমাদের বাঙালিতে তো চাউমিন একটু আলু না দিলে সত্যি কথা বলতে একদমই ভালো লাগে না। আর যেহেতু সবার সুগার, সেজন্য একটুখানি অল্পই আলু দিয়েছি, আর একটু লাস্টে শসা কেটে নিয়েছি, একটু শসাও ছিটিয়ে দিয়ে দেবো। আর আর ডিমেরটা আমি অন্যান্য সময় কী করি, ডিমটা ফাটিয়ে একদম তরকারির সাথে মিক্স করে দিই। আজকে সেভাবে করিনি, একটু আলাদাভাবে মানে ভুজিয়ার মতন করে উপর দিয়ে দিয়ে দিলাম। তো খেয়ে বলল বেশ ভালোই লেগেছে। আর আমার ঘরে কী হয় বলো তো, এই শীতের টাইমটা তো চারিদিকে দরজা জানলা সব কিছু বন্ধ করে রেখে দিলে সবসময় লাইটটা একটু জ্বালাতে হয়। আর লাইটটা জ্বালাই আরও বিশেষ করে, আমি তো ভিডিওটা তুলি তোমরা বুঝতেই পারছো, আর যদি লাইটটা বন্ধ থাকে অন্ধকার অন্ধকারে ভালো আসবে না, সেই জন্য একটু লাইটটাও জ্বালিয়ে রাখি। সবসময় মনে হয় কি সন্ধে রাত সকাল বিকেল কিছুই বোঝা যায় না, কখন সকাল কখন সন্ধে কখন রাত। এমনি সময় মানে যদি আমি জানলা দরজা খুলে রাখি, বিশেষ করে গরমকালে, বেশ ভালোই আলোটা আসে। তো যাই হোক, আমার হয়ে গেছে সমস্ত কিছু, দুপুরে খাওয়া দাওয়া রান্না বান্না সমস্তই। তো দুপুরবেলায় আমাদের এখানে মাছের বাজার কিন্তু খোলাই থাকে, তাই আমি আমার কর্তামশাইকে বলেই রেখেছিলাম যে একটুখানি রুই বা কাতলা নিয়ে আসবে, কারণ দুই দিদি একটু মাংস খেতে ভালোবাসে না, একটু মাছ খাবে। তো আমি আবার একটুখানি ছোটো মাছ খেতে ভালোবাসি। তো দিদিরা বললো যে থাক, লাগবে না অনেক ভ্যারাইটিস কিছু করতে, একরকমের একটু মাছের ঝোল কর পাতলা করে। আর আমাদের বাড়ির সবাই মোটামুটি মাছ মানে পাতলা ঝোলেরই খায়। এই একটুখানি এখন শীতের টাইম তো একটুখানি ধরো সিম আলু বেগুন বা একটুখানি কপি এসব দিয়ে বানালে ভালোই লাগে খেতে। তো আমি পেঁয়াজ টেয়াজ কিছুই দিইনি, একেবারেই নর্মাল পাতলা ঝোল করলাম সিম আলু দিয়ে। তো ভাবলাম যে একটুখানি কপির এখন সিজন, আর কপি অনেকগুলো এনেওছি। তো দিদিকে বললাম যে শুধু মাছের ঝোল দিয়ে ভাত খাবি রে? তো বললো তাহলে কপি আছে যখন, তাহলে একটু কপিটা ভাজ। তাহলে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আছে, আমি ভাজছি। তো কপিটাও আমি একটু ভেজে ফেললাম। তো ওরা বললো যে আরে একা আমার ছোটো বোনটা করছে, আমরা একটুখানি হেল্প করবো। তাহলে না, এসছিস তোরা তো ওখানে করিস, দুটো দিন একটু রেস্ট নে, যা আমি পারছি তাই করবো, সেভাবেই খেয়ে নিবি। বললো ঠিক আছে। তো সেইভাবেই আমি করে ফেললাম, মাছের ঝোলটাও করে ফেললাম। একদম সাদা সিধে মাছের ঝোল করেছি, জিরে ইয়ে দিয়ে পাউডার দিয়ে। আর এবার কপিগুলো ভেজে ফেললাম। আর কপিটা বলতে সবাই বলতে কি, সবাই আমার বাড়ির লোক বলো আর আমার শ্বশুরবাড়ির দিক থেকে বলো, সবাই ভালোই বাসে কপিটা খেতে। তো সেই জন্য কপি ভাজা করে ফেললাম, আর পাতলা করে মাছের ডাল, মাছের মানে তরকারি করে ফেললাম ঝোলটা। আর একটুখানি সকাল মানে দুপুরবেলা যে আমি মূলো দিয়ে ডাল করেছিলাম সেটাও একটু বেঁচে ছিল, তো সেটাও একটু দিয়ে দেবো। তাই ওদের খেতে দিয়ে দিচ্ছি, রাতের ডিনার এটা। তো দিনের বেলায় তো শুধু বাঁধাকপি দিয়ে ডাল দিয়ে ওরা ভাতটা খেয়েছিল, আর এইবারে আমি রাত্রেবেলায় ওদের একটু মাছের ঝোল দিয়ে একটু ডাল দিয়ে আর একটু কপির মানে কপির তরকারি বলছি, একটু ডাল দিয়ে মাছের ঝোল দিয়ে দিয়ে দেবো। যাই হোক, এই দেওয়া হলো, এই খাওয়ালাম ওদের। ওরা বেশি কিছু ঝামেলা কিছু খেতেও চায় না, কিছু না, নর্মাল ভাত খেতে চায়। এটাই আমার সবথেকে সুবিধে যে ওরা একটু নর্মাল মানে খেয়েছে। অনেক সময় অনেক গেস্ট হয় কি এটা ওটা সেটা হতেই পারে, খেতে পারে, অনেকের অনেক রকমের টেস্ট হয়। যাই হোক, ওরা এইভাবেই খেয়ে নিল, আমারও ভালো হলো, একটু সুবিধে হলো, মানে একটুখানি ঝামেলার হলো না, অত রান্নার তড়িঘড়িও করতে হলো না। তো এই রান্না হয়ে গেল, এবার ওদের দিয়ে এবার আমরা বসে পড়বো। তো সবার প্রথমে আমি আমার শাশুড়িকে অলরেডি দিয়ে দিয়েছি, কারণ যতই বাড়িতে লোকজন আসুক আর আমার যতই কাজ থাকুক না কেন, সবার প্রথমেই আমি আমার শাশুড়িকেই আগে ফার্স্ট খেতে দিই, তারপরে আদার্স অন্যান্য কাজ বা অন্যান্যদের দেওয়া সব কিছু করি। আর বিশেষ করে আমার বাড়িটা দিদিদের বাড়ির থেকে অনেকটা দূর, যার জন্য আমাদের বাড়িতে ওরা একটু মানে
কমই আসতে পারে না একদমই, ওদেরও সংসারে অনেক ঝামেলা কাজ থাকে। তো এবার অনেক দিন বলার পর তো এবার দুই দিদি চলে এসেছে, কারণ তার মধ্যে আমার কর্তার একটা অ্যাক্সিডেন্টও ছিল সেই জন্য। তো চলো টাটা।